দুই জায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগির তেলে ঝালে। রবিবার মানেই মাংস, সেই জন্যে আমি মাংসর একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কিলো মাংস, পেঁয়াজ, আলুগুলো আমার বড় বড় আলু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। টমেটো, আদা, রসুন, হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, গরম মশলা, নুন। আমি মাংসটাকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। আর আমি এখানে একটু মাংসে ম্যারিনেট করতে দই ইউজ করব। আমি মাংসগুলোকে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। দেখুন, সুন্দর করে মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এবার আমি এই মাংসটাকে ম্যারিনেট করে নেব। এই মাংসটা একটু আগে থেকে ম্যারিনেট করে রাখলে খুব সুন্দর রান্না হয়। আমি এখানে 2 কিলো মাংসের মধ্যে 100 গ্রাম মতন টক দই দেব। এটা কিন্তু খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো না, ম্যাক্সিমাম আধ ঘন্টা 45 মিনিট ম্যারিনেট করে রাখবো। খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে কিন্তু আবার মাংসগুলো খুব নরম হয়ে খুলে আসতে পারে। এবার আমি ম্যারিনেশনে দেব তেজপাতা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ। এইবার আমি এই সব মশলাগুলোকে দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে ম্যারিনেশনটা আমি আধ ঘন্টা 45 মিনিট রাখবো। লাস্টে একটু সর্ষের তেল অ্যাড করব। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে খুব ভালো হয়। যদি একান্তই আপনারা সর্ষের তেল ইউজ না করেন তাহলে সাদা তেল ইউজ করতে পারেন। এইবার আমি আলুগুলোকে সর্ষের তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইবার ওই তেলের মধ্যেই আমি গরম মশলা ফোড়ন দেব। এইবার কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি অর্ধেক ভাজার মধ্যে দেব আর অর্ধেক রেখে দেব, সেটা আমি মাংসে বেটে দেব। এইবার আমি অর্ধেক পেঁয়াজ আমি রেখে দিলাম, আর অর্ধেক পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, সুন্দর করে আমি লাল লাল করে একটু কড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই ভেজে রাখা পেঁয়াজের মধ্যে আমি টমেটো দেব। এবার আমি আদা, রসুন আর পেঁয়াজটা আমি বেটে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই সব কটাকে ভালো করে নাড়াচাড়া করে কষাবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। ভালো করে যদি মাংসের মশলা কষানো না হয় তাহলে কিন্তু মাংসের টেস্ট আসে না। দেখুন, এরকম তেল ছেড়ে এসছে, তার মানে আমার মশলাটা কষে গেছে। এবার আমি ওই ম্যারিনেশন করা মাংসটা গ্যাসে চাপিয়ে দেব। চাপিয়ে দিয়ে ওর মধ্যে আমার এই সুন্দর করে কষে যাওয়া মশলাটা দিয়ে দেব। ভালো করে কাচিয়ে আমি মশলাটা ওই মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ওটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এরম করে একবার কষা মাংস খেয়ে দেখবেন, আর অন্য কোনোভাবে খেতে ইচ্ছে করবে না। এবার ভালো করে মশলা মিশে গেলে আমি একে একে আলুগুলোকে ওর মধ্যে ছেড়ে দেব। দেখুন কি সুন্দর একটা ওপর দিয়ে লাল তেল ছেড়েছে। এটা কিন্তু আমাদের দইয়ের জন্যে হয়েছে। এবার আমি একটু ঝোল বাড়ানোর জন্যে আগে থেকে করা গরম জল ওই মাংসের ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে হয়ে আসলে আমি সামান্য একটু চিনি অ্যাড করব। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, চাইলে নাও অ্যাড করতে পারেন। আর আমি লাস্টে ঘি দেব। আমি এখানে গোটা লঙ্কা আর
লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।